ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে প্রথমবার পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে বিজেপি। গেরুয়া ঝড়ে রাজ্যে পালা বদলের সঙ্গে সঙ্গে টালিগঞ্জের স্টুডিও পাড়াতেও চোখে পড়েছে পরিবর্তনের ছবি। টালিগঞ্জে বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারীর কাছে পরাজিত হয়েছেন তৃণমূল প্রার্থী ও প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। অন্যদিকে তার ভাই ও ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি স্বরূপ বিশ্বাসের ভূমিকা নিয়েও ক্ষুব্ধ স্টুডিও পাড়ার একাংশ। তাহলে কি বিশ্বাস ব্রাদার্সের প্রতি বিশ্বাস হারিয়েছে টালিগঞ্জ? এই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর গিল্ড ছোট অবিশ্বাস ভাই ছিলেন, তিনি কিচ্ছু না করে শুধু ভাইয়ের জোরে উনি এই জায়গাটা পেয়েছিলেন। এত অত্যাচার করেছেন, হাতুড়িটা মারবার আগে আমরা ধরে নিয়েছি, আমরা কফিনে শুতে দেব না বাংলা ছবিকে। কিচ্ছু কেউ জানে না কি না তিনি ওই বিশ্বাস ব্রাদার্সদের, অবিশ্বাস ব্রাদার্সদের ওরা তাদের পা চাটা লোক। স্টুডিও পাড়ায় ব্যান কালচার, শিল্পীর ওপর রাজনীতির শাসন, চমকানি ধমকানি চোখ রাঙানি। তৃণমূল আমলে টালিগঞ্জের স্টুডিও পাড়ার অন্দরমহল থেকে বারবার উঠে এসেছে এমনই মারাত্মক সব অভিযোগ। আমরা যে টেকনিশিয়ান স্টুডিওতে আগামী দিনে এখানকার যে নিয়ন্ত্রক যারা আছেন বা নিয়ন্ত্রক সংস্থা যারা আছে, সেই সংস্থার সিদ্ধান্ত, তাদের মাথায় যারা আছেন সেই সিদ্ধান্ত যে বিতর্ক তৈরি হয়েছে বিগত দিনে, সেই বিতর্কের কি অবসান ঘটবে? যদি আপনি তৃণমূল না হন তাহলে আপনার পেটে ভাত নেই, আপনার কাজ নেই। কাজ দেওয়ার সময় চিহ্নিতকরণ করা হতো। আমার যে থিয়েটার দল নয়াবাদ তিতাস, আমরা সরকারি হল পেতাম না। কেন হবে এরকম? এই যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিশ্বাস ব্রাদার্স, তারা ঠিক করবে কে ক্যামেরা চালাবে, কে চালাবে না। স্টুডিও পাড়ায় টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে কদিন আগেই সামনে এসেছিল দেব ও স্বরূপ বিশ্বাসের সংঘাত। এই আবহে বিজেপির জয়ের পর ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন অভিনেতা ও তৃণমূল সাংসদ দেব। লেখেন, বাংলা চলচ্চিত্র জগতের ভিতরে ব্যান করা এবং বিভাজনের যে সংস্কৃতি রয়েছে তা যেন অতীত হয়ে যায়, এটা সরকারকে নিশ্চিত করতে হবে। একই অভিযোগ শোনা গেছে অভিনেতা থেকে বিধায়ক হওয়া রুদ্রনীল ঘোষের গলাতেও। কারা যোগ্য? মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নানাবিধ ভুল এবং অন্যায় দেখে যারা চুপ থাকবেন তারাই কাজ করবার জন্য যোগ্য। 80% উপরে কাজ হারিয়েছেন টেকনিশিয়ানসরা, আর্টিস্টরা, প্রযোজক, পরিচালক এবং আনুষাঙ্গিক কাজে তো প্রচুর মানুষ যুক্ত থাকেন। তারা ব্যান করে দেওয়া হয়েছে অপছন্দের জায়গায়, কাউকে ঘোষিত ব্যান, কাউকে অঘোষিত ব্যান। আমি যখন এই কথাটা প্রথমে বলেছিলাম তখন আমাকে ব্যান করে দেওয়া হয়েছিল। শুধু একটাই আশা যে এবার এই অন্ধকারটা কেটেছে, সব জায়গা থেকে কাজ যোগ্যতার ভিত্তিতে হবে। বিজেপির ঐতিহাসিক জয়ের পর শনিবার ব্রিগেডে শপথ গ্রহণ অনুষ্ঠানে দেখা যায় পদ্মশ্রীপ্রাপ্ত অভিনেতা প্রসেনজিৎকে। অভিনেতা জিৎ সমাজ মাধ্যমে লেখেন, দীর্ঘ সময় ধরে এই বাংলার গৌরব, অস্মিতা, সংস্কৃতি এবং শিক্ষার ঐতিহ্যকে যেভাবে মানুষের চোখে, দেশের চোখে এবং বিশ্বের চোখে নিচে নামিয়ে দেওয়া হয়েছে তা সত্যি বেদনাদায়ক। আজ আমি আশা করি ভারতীয় জনতা পার্টির সরকার বাংলার জন্য এক নতুন সকাল, এক নতুন আলোর দিশা নিয়ে আসবে। কিন্তু যে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে গুচ্ছ অভিযোগ, কি বলছেন তিনি? এটা কোনো মনোপলি বলে কিছু হয় না। এখানে কলাকুশলীদের গিল্ড আছে, তারা সবাই মিলে আলোচনা করেন, আলোচনা করে সিদ্ধান্তগুলো গৃহীত হয়। সেখানে মনোপলি বা অন্য কিছুর কোনো জায়গা নেই। এখন আলোচনা হবে, আলোচনা হলে সমস্ত সিদ্ধান্ত হবে। রাজ্যে রাজনৈতিক পরিবর্তন এসেছে, টালিগঞ্জের স্টুডিও পাড়াতেও কি সেই পরিবর্তনের হাওয়া বইবে? কৃষ্ণেন্দু অধিকারী, পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।